আচ্ছা, বেস্ট কুকিং প্যানগুলো কিভাবে চিনবো? বেস্ট কুকিং প্যানগুলোতে কিন্তু ঢাকনা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু যদি ঢাকনা থাকে তাহলে কিন্তু ঢাকনার গ্লাসটা অবশ্যই টেম্পার্ড হবে, যার ফলে কিন্তু গরমে বা হাত থেকে পড়ে গেলেও কিন্তু ভাঙার কোনো চান্স নেই। এবং গ্লাসের সাইড দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে স্টিলের একটা ব্যারিয়ার দেওয়া থাকবে যেন হাত থেকে পড়ে গেলে ভেঙে না যায়। আর এখানে যে একটা নব থাকবে, এই নবটা স্টিলেরই নর্মালি থাকে। আর যদি ব্র্যান্ডেড হয় তাহলে কিন্তু এখানে ব্র্যান্ডের নামটাও খুব সুন্দরভাবে দেওয়া থাকবে, যেমনটা ঠিক এইখানে দেওয়া আছে। আর মেইন যে কুকিং প্যানটা, এটার ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে একটা স্মুথ টেক্সচার দেওয়া থাকবে, যার কারণে কিন্তু খাবার লেগে যাবে না বা পুড়ে যাবে না। আর নর্মালি এই ডিপ কুকিং প্যানগুলো কিন্তু মাংস বা খিচুড়ি, পোলাও, রোস্ট এগুলো রান্নার জন্যই হয়। আর তার জন্য কিন্তু এই স্মুথ টেক্সচারটা অবশ্যই দরকার। হাতলগুলোতে কিন্তু রিপিটেড লক করা থাকে, আর হাতলে কিন্তু খুব সুন্দরভাবে একটা ফাইবারের গ্রিপ দেওয়া থাকে, যার কারণে কিন্তু হাতের তাপ লাগে না। আর এটা টেক কেয়ার করাটা কিন্তু খুব ইজি হয়ে যায়। আর নর্মালি কিন্তু এই ধরনের ফিনিশিং এবং টেক্সচার কিন্তু লোকাল প্রোডাক্টগুলোতে থাকে না, ব্র্যান্ডেড এবং ইম্পোর্টেড প্রোডাক্টগুলোতেই কিন্তু এই ধরনের ফিনিশিং এবং টেক্সচার থাকে। আর এই প্যানগুলোর কিন্তু 5টি সাইজ হয়ে থাকে: 27.5, 29.5, 31.5, 33.5, 35.5 cm। ইম্পোর্টেড এবং ব্র্যান্ডেড প্রোডাক্টগুলোতে কিন্তু অবশ্যই ব্র্যান্ডের নাম একদম সুন্দর করে খোদাই করে দেওয়া থাকবে, আর ব্যাক সাইডেও কিন্তু সব ধরনের ইনফরমেশন দেওয়া থাকবে। এটা কিন্তু এক্স আয়রন ব্র্যান্ডের ম্যাচিওর্ড আয়রন ইউজ করা হয়েছে, মেড ইন চায়না, আর এটা কিন্তু কোরিয়ান টেকনোলজি। আর এই ইনফরমেশনগুলো যদি দেখে কেনেন তাহলে কিন্তু আপনি অবশ্যই একদম অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্টটি কিনতে পারবেন।